আজব গাড়ি। খালি চোখে কিছু দেখা না গেলেও এই গাড়িতেই লুকানো আছে মাদক। পুলিশের চোখ ফাঁকি দিতে কত শত কৌশল, তারপরও গোয়েন্দা জালে আটকে গেলেন দুই মাদক ব্যবসায়ী, সাথে লাখ টাকার ফেন্সিডিল। সাবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বেনাপোল থেকে আসবে মাদক বোঝাই পিকআপ। সে অনুযায়ী বেশ কয়েকটি পিকআপ ভ্যানকে থামানোর পর মেলে কাঙ্ক্ষিত গাড়িটি, কিন্তু হায়, গাড়িটি ফাঁকা, কোথাও নেই মাদক। গাড়ির বিভিন্ন জায়গা তন্ন তন্ন করে খুঁজলেও মিলছে না মাদক। চলছে গাড়ির চালক ও সঙ্গে থাকা যুবককে জিজ্ঞাসাবাদ। অবশেষে গাড়ির ভেতরে মাদক রয়েছে স্বীকার করে তারা। এ যেন রহস্য গল্পের গুহা। পিকআপ ভ্যানের পুরো লেয়ারের নিচের অংশে বিশেষ কায়দায় গাড়ির ভেতরে বিশেষ চেম্বার বানিয়ে রাজধানীতে নিয়ে আসা হচ্ছে মাদকের বড় বড় চালান। ঢাকায় এনে এক বোতল ফেন্সিডিল বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা দামে। প্রায় 1000 বোতল বোঝাই ফেন্সিডিলের চালানটি নির্দিষ্ট পার্টির কাছে পৌঁছে দিলেই মিলবে 10 থেকে 15,000 টাকা। আমাদের এগুলো পাঠিয়েছে ওখান থেকে বেনাপোল থেকে হবি। রাজধানীতে মাদক প্রবেশ করাতে প্রতিনিয়তই কৌশল পাল্টাচ্ছে ব্যবসায়ীরা। তাদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীও অনেক সময় হিমশিম খাচ্ছে। ঢাকা শহরে একটা কুখ্যাত মাদক ব্যবসায়ী, তার কাছে ডেলিভারি দেওয়ার জন্য এরা নিয়ে আসতেছিল। কারো কাছে তথ্য থাকলে সেই গাড়িটাকে থামাবে, তার বিভিন্ন জায়গা, কম্পার্টমেন্ট, ড্রাইভারের সিটের নিচে, এমনকি ওই ব্যাগ ডালা, এখানে তন্ন করে খুঁজতে গেলে সে তো কিছুই পাবে না। ওরা বলতে গেলে বলবে যে স্যার আমরা মাল নিতে আসি, সবজি নিতে আসি, কি ফল নিতে আসি। তো খুঁজে সবাই এটাকে ছেড়ে দিবে। এর শিলায় রেঞ্জ দিয়ে যে ওটা রিস্কিভাবে এটাকে উঠাতে হবে, 10 জন লোক লাগবে। তার নিচে থরে শত বোতল ফেন্সিডিল, এগুলো স্পেসিফিক তথ্য না থাকলে এটা আমরা জানতে পারি না। বিভিন্ন সীমান্ত পথে মূলত ভারত থেকে ফেন্সিডিল আর মিয়ানমার থেকে ইয়াবা ঢুকছে বাংলাদেশে। তারপর নানা কৌশলে তা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে, আসছে রাজধানীতে। সাবির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।